ভাই গো, আমি মনিরুদ্দিন এমনই এক অসহায় প্রতিবন্ধী, হাত দুটি নাই, পা দুটি নাই, তবুও মা আমারে কত ভালোবেসেছিল। ভাই গো, ছোটবেলায় হাঁটতে চলতে পারি নাই, মা বুকে করে জড়িয়ে কত কষ্ট করে মানুষ করেছিল। অনেকেই বলে এমন ছেলে মানুষ করে কি লাভ হবে? না রে না, মা বলতো আমার যতগুলি ছেলে মেয়ে আছে তারে চাইতে আমার মনিরকে মহব্বত আমার বেশি হয়। ভাইজান, এক গর্ভধারিণী মহিলার যেন তার গর্ভ প্রসাব হচ্ছে, যেন তার প্রসাব যন্ত্রণা উঠেছে। ওই প্রসাব যন্ত্রণা মহিলাটা তার যন্ত্রণার ঠেলায় আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কাঁদছে, বলে ওগো আল্লাহ, আর সইতে পারি না, আর জান বাঁচে না। মা তার বুঝায়, বোন তার বুঝায়, নানি দাদি তার বুঝায়, বলে সবুর করো, ধৈর্য ধরো। এত চিৎকার করে ওই মেয়েটার কষ্টের চিৎকারের ঠেলায় প্রতিবেশীদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। মেয়েটা চিৎকার করতে করতে কষ্ট সহ্য না করতে পেরে বলছে, আল্লাহ, আগে যদি জানতাম মা হতে গেলে এত যন্ত্রণা ভোগ করতে হয়, মা হতে গেলে এত কষ্ট ভোগ করতে হয়। আল্লাহ তোমার কসম করে বলছি, আল্লাহ তোমার কসম করে বলছি, আমি বিয়ের পরে স্বামীর ঘরে যাইতাম না। আমি যদি জানতে পারতাম যে মা হতে গেলে এত যন্ত্রণা ভোগ করতে হয়, তবে আমি স্বামীর ঘরে যাইতাম না। একটা ছোট্ট মায়ের সোনা যখন দোলনায় কাঁদে, মায়ের হাতে কাজ আসে না, যত তাড়াতাড়ি করে মনে হয় তত লেট হয়ে যায়। মা দৌড় দিয়ে এসে ময়নারে বুকে জড়িয়ে পিঠে থাবা দিয়ে ডানে চুমো দেয়, বামে চুমো দেয়, ঠোঁটে মুখে চুমো দিয়ে বুকে জপটে ধরে বলে, নে বাবা খেয়ে নে, কাঁদিস না সোনা রে। কত তাড়াতাড়ি যেন ছেলেটা আমার চুপে যায়। তবে মা তার ছেলেকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে। ভাই গো, আমি মনিরুদ্দিন এমনই এক অসহায় প্রতিবন্ধী, হাত দুটি নাই, পা দুটি নাই, তবুও মা আমারে কত ভালোবেসেছিল। ভাই গো, ছোটবেলায় হাঁটতে চলতে পারি নাই, মা বুকে করে জড়িয়ে কত কষ্ট করে মানুষ করেছিল। অনেকেই বলে এমন ছেলে মানুষ করে কি লাভ হবে? না রে না, মা বলতো আমার যতগুলি ছেলে মেয়ে আছে তারে চাইতে আমার মনিরকে মহব্বত আমার বেশি হয়। ভাই গো, আমি মনিরুদ্দিন আমার জীবনের কথা বলতে চাইনি। আমার বলার উদ্দেশ্য হলো, মা তার সন্তানকে এত ভালোবাসে, ছেলে ন্যাংড়াই হোক বা লুলাই হোক, কানাই হোক বা কুজাই হোক, বোবাই হোক বা বহিরা হোক, মা তার সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, মা ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। মা ছেলেকে এত ভালোবাসে। ভাই গো, আমার আব্বা জানেরা, কিন্তু আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলছেন, সেই দিনটি এমন এক খাতারনাকময় দিন হবে রে, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে, সেই দিন যেন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে। মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার কোলের সন্তান কোথায়, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। জোরে বলুন, আর একটু মহব্বত দিয়ে বলুন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, রে আমার খালারা, রে আমার চাচিরা, রে আমার মানিক চকরের মা বোনেরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, দ্বিতীয় ঝাটকাটি যখন জিবরাইল জমিনকে মারবে, জমিনটা তার চুরমার হয়ে
নিরাকার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদ নেই, নালী নেই, গাছ নেই, পাহাড় নেই, কিছুই নেই। সমস্ত কিছু চুরমার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তার ফারিস্তাদেরকে ডেকে বলবেন, রে জীব আমার ফারিস্তারা, 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 আমার ফারিস্তারা শোনো রে, আমি আল্লাহ তোমাদের বলি, একবার আমার পৃথিবীর দিকে, আমার বিশ্বের দিকে চেয়ে দেখো, আমার পৃথিবীর দিকে চেয়ে দেখো, ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? কিছু দেখা যায়? দেখো। ফারিস্তারা বলে, ও আল্লাহ, যেই দিকে দেখি আমরা আমার আল্লাহর ফারিস্তা, আমার আল্লাহ তার ফারিস্তা ছাড়া কিছুই নজরে আসে না। জিব্রাইল, মিকাইল আল্লাহকে উত্তর দিয়ে বলছে, আল্লাহ ও তার ফারিস্তা ছাড়া কিচ্ছু দেখতে পাওয়া যায় না। আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমি আল্লাহ তোরে পারমিশন দিলাম, তুমি এদের কেউ মেরে দাও। আমার আল্লাহ যখন আজরাইলকে অর্ডার করে দেবে, আজরাইল তার আমার আল্লাহর যত ফারিস্তা রয়েছে, জিবরাইল থেকে নিয়ে মিকাইল পর্যন্ত, ইসরাফিল থেকে নিয়ে কেরামান কাতিবিন পর্যন্ত, আমার আল্লাহর রহমতের ফারিস্তা থেকে নিয়ে যত ফারিস্তা রয়েছে, সমস্ত ফারিস্তাগুলিকে মেরে দেবে। এবার আমার আল্লাহ তার ফারিস্তা আজরাইলকে বলবে, ও আজরাইল, এবার তুমি দেখো তো আর কিছু আছে নাকি ভেঙে দেওয়ার মতো, শেষ করে দেওয়ার মতো আর কিছু আছে নাকি দেখো তো। আজরাইল বলে, মোগো মাওলা, আয় রব্বুল আলামিন, আয় মাওলায়ে কারীম, আয় রব্বুল আলামিন, যেই দিকে তাকাই, যেই দিকে তাকাই শুধু আমি এবং আমার আল্লাহ, এছাড়া কিচ্ছু দেখা যায় না। মাবুদ গো, একটা পিপিলিকা পর্যন্ত নজরে আসে না। আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমি আল্লাহ তোরেও রাখব না, মরে যা, মর। এইভাবেই আল্লাহ শব্দ ব্যবহার করবে 3 বার, মরে যা, আমি তোকেও রাখবো না, মরে যা। এই অর্ডার যখন আমার আল্লাহর হয়ে যাবে, আজরাইল তার নিজের বুকের ভিতরে হাত ভরে নিজের আত্মাটা বার করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে আজরাইল তার নিজের জান নিজেই কবজ করে বিদায় নিয়ে নেবে। আর কিচ্ছু নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। ভাই গো, এইবার আমার আল্লাহ তার আরশে আজিমে বসে তার নিজের ভাষা দিয়ে বলবেন, এই দুনিয়া, এটা কি, এটা কি? এই দুনিয়া, দুনিয়ার মধ্যে বিভিন্ন কিছু ছিল, সব ভেঙে দেওয়া হলো, এখন শুধু দুনিয়া, আর কিছু নাই। এই দুনিয়া, এই দুনিয়া, আইনা সাজারো ফি, হে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল